প্রথমে শুধুই ছিল শরীরচর্চা, আর সেই শরীরচর্চার সূত্র ধরেই পরস্পরের কাছে আসা ভোরের আলোয় আমরা কজনের। ধীরে ধীরে এই আমরা কজন এখন বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। রবিবার রায়গঞ্জ ইউনিভার্সিটি গ্রাউন্ডে এই সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছা রক্তদান শিবির। প্রায় 30 জন স্বেচ্ছা রক্তদাতা এদিন রক্তদান করেন কর্মসূচিটিতে। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সুশীল গোস্বামী, জেলার রক্তদাতা আন্দোলনের অন্যতম প্রতিকৃত সুব্রত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সংগঠনটির সাধারণ সম্পাদক প্রবীর গুহ বলেন, নির্বাচন ও গরমের কারণে জেলা জুড়ে রক্ত সংকট মোকাবিলায় এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন তারা। আপনার নাম, আপনি সংগঠনে কি দায়িত্বে রয়েছেন? প্রবীর গুহ, ভোরের আলোয় আমরা কজনের সাধারণ সম্পাদক। বলছি, আজকে আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে? আজকে আমাদের রক্তদান শিবির। এই রক্তদান শিবির গতবারও হয়েছে, এবারও আমরা এই আয়োজন করেছি। যেটা আমাদের গতবার এপ্রিল মাসে হয়েছিল, সেটা এই ইলেকশনের জন্য আমরা মে মাসে করতে বাধ্য হলাম। মূলত কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এখন রক্ত সংকট চলছে। ইতিমধ্যেই আমি শুনেছি যে এই হসপিটালে একজন মারাও গেছে, যার ফলে এই রক্ত সংকটের জায়গায় দাঁড়িয়ে আমরা এই উদ্যোগটা যেমন গত বছরও নিয়েছিলাম, এবছরও আমরা শুরু করেছি। আগামী দিনে এটা আরো একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা এবং প্রয়াস আছে। মূলত এই সংগঠনের সাথে কারা যুক্ত রয়েছে? এখানে আমরা সকালবেলা শরীরচর্চা করার জন্যই বিশেষ করে আমরা সবাই হাঁটি, এবং হাঁটার সাথে সাথে আমরা বেশিরভাগই অবসরপ্রাপ্ত। তারা একটা সিদ্ধান্ত নেই যে ঠিক সেই সময় করোনা ছিল, করোনার সময় আমরা এখানে বেশ কিছু জন হাঁটাহাঁটি করি। তারপর সবাই একসাথে মিলিত হয়ে আমরা এই ভোরের আলোয় আমরা কজনের নাম দিলাম। এবং আমরা এখন এইখানে শুধু এইটা ভোরের আলোয় শুধু আমরা এই রক্তদান শিবিরই করছি না, আমাদের বৃক্ষরোপণ হবে, পরিবেশ দিবস হবে। আমরা ইতিমধ্যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করেছি। এইরকম ভাবে আমরা আমাদের কর্মকাণ্ড যেসব কাজগুলো রয়েছে সেগুলো আমরা করে চলেছি। আজকে কতজন রক্তদাতা রক্তদান করবেন? ইতিমধ্যেই আমাদের নথিভুক্ত হয়েছে 28 জন। এখন এই 28 জনের আমরা রক্ত শুরু হবে, দান শুরু হবে। সকলের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই রক্তদান সম্পন্ন করব।